আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টঙ্গীতে ৩ কারখানায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ, সংঘর্ষ। এদিকে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ সহ অন্তত ২০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন দাবিতে ৩ কারখানার শ্রমিকরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভের কারণে পার্শ্ববর্তী আরও ৩টি কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে। বিক্ষোভকালে বহিরাগত শ্রমিকদের সঙ্গে কারখানার শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ৮টা থেকে স্থানীয় তিস্তার গেট এলাকার হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের সহস্রাধিক শ্রমিক কারখানার সিইও আফতাব উদ্দিনের পদত্যাগ, বেতন বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ সহ ১০ দফা দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে ওই শ্রমিকেরা পার্শ্ববর্তী মেঘনা রোডে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড ও পিনাকি গার্মেন্টসের সামনে জড়ো হয়ে কারখানা শ্রমিকদের নিচে নামতে হইহুল্লা করে কারখানার গেটে ও জানালায় ইট পাটকেল ছুটতে থাকেন। এ সময় শ্রমিকদের তোপের মুখে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড, ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানাদ্বয় একদিনের জন্য ছুটি ঘোষণা করলে এ দুটি কারখানার শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে যান। পরে হক অ্যান্ড কোম্পানি লিমিটেডের শ্রমিকরা তাদের নিজেদের কারখানার সামনে গেলে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়। এদিকে চেরাগালি এলাকার ড্রেসম্যান ফ্যাশনওয়্যার লিমিটেডের সহস্রাধিক শ্রমিক সার্ভিস বেনিফিট, হাজিরা বোনাস, নিয়োগে সমতা, ২ কর্মকর্তার পদত্যাগ সহ ১৪ দফা দাবি আদায়ে লক্ষ্যে সকাল ৯টা থেকে কারখানার সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। 10:30টার দিকে এ কারখানার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অপরদিকে অ্যাডমিন ম্যানেজার কবির সহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ না করা ও আন্দোলনরত শ্রমিকদের চাকরিচ্যুত না করা সহ ১৫ দফা দাবিতে সকাল ৯টা থেকে আফতাব সিএনজি পাম্প সংলগ্ন যমুনা অ্যাপারেলসের শ্রমিকরা বিক্ষোভ করে। পরে তাদের দাবি মেনে নিয়ে একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই এলাকার পিনাকি গার্মেন্টসে শ্রমিকরা কাজ করছিলেন। বেলা ১২টার দিকে ওই সব গার্মেন্টসের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক গার্মেন্টস কারখানাটি বন্ধ করতে গেলে বহিরাগত শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পিনাকি গার্মেন্টসের শরীফুল ইসলাম, রানা, নাইম ও অন্তঃসত্ত্বা কুলচুম সহ অন্তত ৮ শ্রমিক আহত হন। তারা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। যমুনা অ্যাপারেলসের মালিক রাকিব সাজ্জাদ বলেন, শ্রমিকদের দাবিগুলো সমাধান করা হয়েছে। এ বিষয়ে পিনাকি অ্যাপারেলসের সিইও মাহবুব, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জিএম সুজন মিয়া, হক গ্রুপের সিইও আফতাব উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ সহ অন্তত ২০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, ড্রেসম্যান কারখানার শ্রমিকদের দাবিগুলো সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক। কারখানা এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।